নমস্কার বন্ধুরা, সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আজ বানাবো ছোলার ডাল দিয়ে সয়াবিনের একটি দারুণ রেসিপি। এর স্বাদ হয় অপূর্ব, মাছ মাংসের স্বাদকে হার মানাবে সয়াবিন দিয়ে এই ছোলার ডালের রেসিপি। আমি এখানে হাফ কাপ পরিমাণ ছোলার ডালকে ভিজিয়ে রেখেছিলাম 3-4 ঘন্টা। ছোলার ডালটাকে প্রেসার কুকারে আমি সেদ্ধ বসিয়ে দিলাম। এখানে নিয়েছি কিছুটা সয়াবিনটাকেও একটি কড়াইতে নিয়ে অল্প জল দিয়ে সেদ্ধ করে নেব। সয়াবিনের মধ্যে দিয়ে দিলাম অল্প একটু লবণ। সয়াবিনটা সেদ্ধ হয়ে গেছে, এবারে জল থেকে তুলে নেব। এরপর ঠান্ডা জল দিয়ে 2 থেকে 3 বার ধুয়ে নেব। ঠান্ডা জল দিলে আর বেশি সয়াবিনটা সেদ্ধও হবে না আর খেতেও ভালো হয়, তাই ঠান্ডা জল দিয়ে 2-3 বার আমি ধুয়ে নেব। অপরদিকে কড়াইতে দিয়ে দিলাম কিছুটা সরিষার তেল। আমি এখানে সম্পূর্ণ রান্নাটাই সরিষার তেলে করব, আপনারা চাইলে রিফাইন তেলেও করে নিতে পারেন রান্নাটা। এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা পেঁয়াজ, আদা, রসুন আর একটা গোটা টমেটো। তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটি কাজুটাকে আমি এইভাবে ভেঙে টুকরো করে নিয়েছি, হালকা একটু ভেজে নেব। দিয়ে দিলাম অল্প লবণ, এর ফলে টমেটোটা তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এর মধ্যে দিয়ে দিলাম আমি গোটা গরম মশলা, লবঙ্গ, এলাচ আর দারচিনি। গোটা গরম মশলা দিলে এর স্বাদ আর ঘ্রাণ দুটোই অনেকটা বেড়ে যায়। তেল থেকে এই মশলাটা তুলে নিলাম, ঠান্ডা করে মিক্সিতে দিয়ে এটাকে ব্লেন্ড করে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দিলাম কয়েকটি আলুটাকে ভেজে নেব। তবে আপনারা যদি পছন্দ না করেন তাহলে শুধুমাত্র ছোলার ডাল দিয়ে এটাকে করে নিতে পারেন। আমার বাড়িতে আলুটা সবাই খুব পছন্দ করে, তাই আমি আলু দিলাম। এদিকে সয়াবিনটাকেও ধুয়ে নিয়েছি, আর ছোলার ডালটাকে সেদ্ধ বসিয়েছিলাম সেটাকেও সেদ্ধ হয়ে গেছে, জল ঝরিয়ে রেখেছি। এবারে মশলাটা একটি মিক্সার গ্রাইন্ডারের মধ্যে দিয়ে এটিকে এবারে ব্লেন্ড করে নেব। ঠান্ডা হয়ে গেছে। এর মধ্যে 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা যখন সব মশলা ভাজছিলাম তখনও দেওয়া যাবে। মশলাটিকে বেটে নিয়েছি। এদিকে আলুটাও ভাজা হয়ে গেছে, তেল থেকে আলুটাকে তুলে নেব। ওই তেলের মধ্যেই সয়াবিনগুলোকে ভেজে নেব। সয়াবিনটা খুব ভালোভাবে ভেজে নিয়েছি, এটাকেও তুলে নেব। একটি বাটির মধ্যে কিছুটা জল নিয়েছি, জলের মধ্যে দিয়ে দিলাম ধনে গুঁড়ো হাফ চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ, আর দিয়ে দিলাম অল্প লঙ্কার গুঁড়ো।
আর এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ চামচ জিরের গুঁড়ো, যেটা দেখানো হয়নি। মশলাটা ভালো করে জলের সাথে মিশিয়ে নিলাম। এবারে এটিকে সাইডে রেখে দেব। কড়াইটা ধুয়ে আবারও বসিয়ে দিয়েছি অল্প তেল। তেলের মধ্যে দিয়ে দিলাম হাফ চামচ গোটা চিনি। এরপর আগে থেকে যে গুঁড়ো মশলার মধ্যে তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। সেটা দিয়ে অল্প একটু ভেজে নিয়ে আগে থেকে যে আদা, রসুন, লঙ্কা আর পেঁয়াজটাকে বেটে রেখেছিলাম সেটাও সম্পূর্ণ দিয়ে দিলাম। আর এখানে দিয়ে দিলাম 2 চামচ দই, টক দই দিয়ে ভালো করে মিশিয়ে নেব। গ্যাসের চুলার আঁচটাকে আমি লোয়ে রেখেছি। মশলা থেকে তেল ছেড়ে গেছে। এবার মিক্সার জারটা ধুয়ে অল্প প্রথমে জল দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিলাম। দিয়ে আলু আর সয়াবিনটাকে দিয়ে দিলাম। একই সঙ্গে আমি ডালটাকেও দিয়ে দিলাম। এবার আর কি একটু ভালো করে ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে দারুণ সুস্বাদু এই সয়াবিন আর ছোলার ডালের রেসিপি। এটা আপনারা যেমন ঝোল খাবেন ঝোল রাখতে পারেন, আর তা না হলে শুকনো শুকনো করে নিতে পারেন। আমি এখানে খুব ঝোলও রাখিনি আর খুব শুকনো শুকনোও করিনি। দিয়ে দিলাম 1 চামচ ঘি আর দিয়ে দিলাম গুঁড়ো গরম মশলা। এবারে গ্যাসের চুলাটিকে অফ করে কিছুক্ষণ ঢেকে রেখে দেব। এরপর আমি একটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি। রুটি, ভাত সবের সঙ্গে এটা জাস্ট জমে যাবে। বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন। এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ।